আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয় অনেক অনেক ভালো আছি। তো আজ আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আসলে ভাবছি অনেকদিন যাবত এই কথাটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ব্যস্ততার কারণে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারি না। আসলে ভাই, দুনিয়াতে কাকে বিশ্বাস করবেন? দুনিয়াতে বিশ্বাস করার মতন কোনো লোক নাই। যে মানুষগুলোকে আপনি বিশ্বাস করেন ওই মানুষগুলো এরকম জায়গার মধ্যে আঘাত করে যা কাউকে দেখানো যায় না, কাউকে বলা যায় না। ঠিক এমনইভাবে একজন মানুষকে বিশ্বাস করেছিলাম, কিন্তু এমন বিশ্বাস কাউকে করতে না যে বিশ্বাস করার কারণে আপনার মনের মধ্যে অনেক কষ্ট যাবে। আমি ছোটবেলার থেকে নিয়ত করেছিলাম আমি প্রবাসে যাব, আর প্রবাসে এরকম একটি দেশে যাব যে দেশটা হচ্ছে ইউরোপের ভিতরে। কিন্তু অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টার পরও আমি কোনোভাবে ইউরোপে যেতে পারলাম না। কারণটা হচ্ছে আমার ফ্যামিলিতে কেউ রাজি না। আমার ফ্যামিলি থেকে কেউ রাজি না আমি প্রবাসে যাই। অনেক চেষ্টা করছি, অনেক বোঝাইছি, কোনোভাবে আমি তাদেরকে বোঝাতে পারি না। আমি যখনই বলি যে আমি প্রবাসে যাব, তখনই তারা বিভিন্ন ধরনের বাহানা অজুহাত দিয়েছে আমাকে আটকে রাখে। তো আমি অনেক চেষ্টার পর ইউরোপে কোনো এক দেশের মধ্যে কথাবার্তা বললাম, মোটামুটি আমি ফাইনালি করলাম। তারপরে ঘরের ভিতরে চাপ দিলাম, ফ্যামিলিকে চাপ দেওয়ার পরে ফ্যামিলি কোনোভাবেই রাজি হই না। অনেক কষ্টর পরে ফ্যামিলিকে আমি রাজি করে এলাম। ফ্যামিলিকে যখন অনেক কষ্টের পরে রাজি করলাম, ভাই বোন আত্মীয়স্বজন যারা আছে সবাইকে মোটামুটি যখন রাজি করেছি, তখন তারা বললেন যে তুমি ইউরোপে কোথাও যেতে পারবে না, যদি তোমার যেতে হয় তাহলে তুমি সৌদিতে যাও। তখন আমি মনে মনে চিন্তা করতে লাগলাম যে কিরা আমি সৌদি যাব, কাকে ধরবো, কাকে ধরে আমি সৌদিতে যাব। তখন আমার ঘর থেকে একজন মানুষের নাম বললেন, আমার ফ্যামিলির থেকে একটা মানুষের নাম বললেন। বললেন যদি তুমি বিদেশে যেতে হয় তাহলে তুমি ওই লোকটাকে ধরে তুমি বিদেশ যাও। তখন আমি ওই লোকটার সাথে কথাবার্তা বললাম, বেশ মোটামুটি আমি ফাইনাল করলাম। তখন ওই লোকটা আমাকে বলল যে আপনি যদি সৌদিতে আসেন তাহলে আপনি পাসপোর্ট করেন। তখন আমি গিয়ে সেটা পাসপোর্ট করলাম। পাসপোর্ট করে আমি তাকে বললাম হ্যাঁ আমি পাসপোর্ট করেছি। তখন সে আমাকে বলল ঠিক আছে আপনি টাকা পয়সা প্রস্তুত করতে থাকেন। তখন আমি টাকা পয়সাগুলো প্রস্তুত করলাম। প্রস্তুত করার পরে তখন আমি তাকে বললাম যে হ্যাঁ আমার টাকা প্রস্তুত হয়েছে। তখন সে বলল আমাকে আমার এমার্জেন্সি একটা কাজ করতে হবে সৌদি আরবে, আপনি আমাকে কিছু টাকা দেন। তখন আমি একটা জিনিস চিন্তা ভাবনা করলাম, যেহেতু প্রবাসে যাব, সৌদি যাব, তাহলে তো এখন টাকা দিলে দিতেই হবে, পরে দিলেও দিতে হবে, কোনো সমস্যা নেই। তখন আমি তাকে খুব বিশ্বাস করলাম, খুব কাছের মানুষ। তখন তাকে আমি বেশ মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিলাম। এ সময় আমি পাসপোর্ট বা মেডিকেল কোনো কিছুই করিনি। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে আমি তোমাকে টাকা দিব, তাহলে আমি পাসপোর্ট মেডিকেল কখন করব। তখন সে আমাকে বলল ঠিক আছে আপনি টাকাটা দেন, দেওয়ার পরে আমি আপনাকে বলছি কখন আপনি কোন সময় মেডিকেল পাসপোর্ট করবেন বা মেডিকেল করে পাসপোর্ট জমা দিবেন। তখন আমি বললাম যে ঠিক আছে যেহেতু কাছের মানুষ কোনো সমস্যা নাই। তখন আমি তাকে টাকা দিলাম, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিলাম নভেম্বর 1 তারিখে। নভেম্বর 1 তারিখে যখন আমি তাকে টাকাটা দিলাম, দেওয়ার পর আমি তাকে বললাম পাসপোর্ট মেডিকেল কখন করব। তখন আমাকে বলল যে আপনি চিন্তা করবেন না, কিছুদিনের ভিতরে আপনি পাসপোর্ট মেডিকেল করা হবে। তখন তার সাথে আমি আর কথাবার্তা বলি না। দীর্ঘ 24 দিন পর্যন্ত তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। 24 দিন পর যখন আমি গ্রামে গেলাম, গ্রামে যাওয়ার পরে তখন আমি তাকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে আমি যেহেতু এখন বাড়িতে আসছি, মেডিকেল আর পাসপোর্টটা যদি জমা দিয়ে দিই তাহলে মনে হয় সম্ভবত সবচেয়ে ভালো হবে। তখন সে আমাকে বলল আপনি আমাকে আরো 2.5 লক্ষ টাকা দেন। তখন আমি তাকে বললাম আমি কেন এখন 2.5 লক্ষ টাকা দিব। তখন সে আমাকে বলল আমার হাতে এই মুহূর্তে কোনো ভিসা নাই, আপনি যদি আমাকে 2.5 লক্ষ টাকা দেন তাহলে আমি আপনাকে একটা ভিসা দিতে পারবো। তখন আমি চিন্তা করলাম যে কি রে, আগে তাকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিলাম, সে আমার কোনো কাজই করলো না, না করলো মেডিকেল, না দিলাম পাসপোর্ট জমা, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিলাম। কিন্তু এখন আবার বলছে তাকে আমি আরো 2.5 লক্ষ টাকা দিলে সে আমার মেডিকেল এবং পাসপোর্ট জমা নেবে। তখন আমি বললাম ঠিক আছে আমি একটু ভেবে চিন্তা করে দেখি। আর তখন আমি ভেবে চিন্তা করে আমি কয়েকজনের সাথে পরামর্শ করলাম। পরামর্শ করার পরে তখন আমার আত্মীয় স্বজন বা আমার ফ্যামিলি যারা আছে সবাই আবার আগের মতন মুসুর মারছে যে না প্রবাসে যেতেই হবে না, না মেডিকেল হয়েছে না পাসপোর্ট হয়েছে। তারপরে তাকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে। এখন আবার সে বলতেছে আরো 2.5 লক্ষ টাকা দিলে সে আপনার জন্য ভিসা নিয়ে এসে কাজ করবে, তাকে বিদেশ যাওয়ার দরকার নাই। এই কারণে আমি কথাগুলো বললাম। আসলে আপনি যদি কখনো কোনো সময় বিদেশ যেতে চান তাহলে কিন্তু কাউকে আপনি বিশ্বাস করে আগে টাকা পয়সা দিবেন না। যদি আপনি আগে টাকা পয়সা দেন তাহলে কিন্তু আপনি পস্তাতে হবে। এই কারণে যদি আপনি প্রবাসে যান আপনার যতটুকু কাজ হবে ঠিক ততটুকু কাজের জন্য আপনি টাকা দিবেন। ভাই দুনিয়াতে কাউকে বিশ্বাস করবেন না, সে যত আপন মানুষই হোক না কেন, কারণ আপন মানুষের সবচাইতে ক্ষতি বেশি করে।